এবং এখন যে তোমরা যে অবস্থানে আছো সেটা হলো ফেসমেন্ট। যেমন পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে যেভাবে দশতলা করা যায় না, একতলা ফাউন্ডেশন দিয়ে যেভাবে তিনতলা করা যায় না, সেইভাবে বেশ দিকটা থাকে তোমাদের জন্য ভবিষ্যৎ, তোমাদের যে উন্নতি জনগণের তোমরা অবশ্যই পারবে না। আমরা যারা লেখাপড়া করেছি সেই সময়ে এবং এই সময় তোমরা যারা লেখাপড়া করছো তোমরা অত্যন্ত ভাগ্যবান। কিভাবে তোমরা ভাগ্যবান? আমরা যারা এখানে আমরা যখন এই প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি তখন এই ধরনের সুন্দর কোনো বিল্ডিং ছিল না, এই ধরনের রাস্তাঘাট ছিল না, এই কাটামাটি তোমরা কোনোদিন আমার মনে হয় কাটামাটি দিয়ে তোমরা পার হয়ে তোমরা স্কুলে আসো না। তোমরা আমার প্রতিষ্ঠান হয়েছে এবং তোমরা ইলেকট্রিসিটি আছে আমরা ইলেকট্রিসিটি আমরা আসলে চিন্তা করতে পারি না। তোমরা অত্যন্ত সুন্দর পরিবেশ তোমরা লেখাপড়া করছো, এই জন্য তোমরা সুন্দর ভাগ্যবান। যদি তোমরা ভাগ্যকে আরো সুন্দর করতে হয়, যদি তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ের যুগে তোমরা উত্তীর্ণ হতে চাও, তোমাদেরকে আরো কঠোর পরিশ্রম করতে হবে এবং মানে পরিশ্রম ছাড়া আমরা জানি পরিশ্রম সবাইকে পরিশ্রম ছাড়া আজকে এখানে যারা পরিশ্রম হয়েছে বিশেষ করে এটা একদিনে আজকে একদিনে হল না। আজকে এই যে শহীদ খান লন্ডনে আমি গত বছর গিয়েছিলাম, তাদের যে অবস্থান আরো অন্যান্য যে অবস্থান বিশেষ করে আব্দুল শাহ, তারপরে আমার আব্দুল আমাদের শিলাউরাকে লন্ডনে নিবেদন করছে। কিভাবে করছে? এমন কোন সামাজিক আন্দোলন নাই যে আন্দোলনে আমাদের আব্দুল রবের অবস্থান নাই, এমন কোন মিটিং নাই যেখানে আব্দুল রব বক্তব্য দিচ্ছে না। আমরা এখন ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। আমি নিজেও গতবার তার সাথে অনেক অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি। আমরা সঠিকভাবে তাকে মূল্যায়ন করতে পারছি না। আমি আশা করব আগামীতে লন্ডনে আব্দুল রব কোনো একটা নির্বাচিত এলাকা থেকে কাউন্সিলর ইলেকশন করে আমি আশাবাদী আমাদের শিলাওয়ার জন্য আরো সম্মান বই নিয়ে আসবে। সম্মানিত উপস্থিতি, আমি হয়তো সময় মনে বেশি নিয়ে যাচ্ছি। আসলে এখানে যখন শিলাওয়ার যখন অনুষ্ঠান যখন শুনি তখন অত্যন্ত মানে প্রফুল্ল চিত্তে এখানে আসার চিন্তা ভাবনা করি। আর যেখানে শুনি আমাদের সুনির্বাণ সাহেব যেখানে থাকবেন তখন আমার আসার আগ্রহটা আরো বেড়ে যায়। কিন্তু আমি বর্তমানে যে ব্যস্ততার মধ্যে অবস্থান করছি, আমি আসলে অনেকে বলে আসতে সতর্ক থাকবে, আসলে পারি না। এই অনুষ্ঠান থেকেই আমাকে আরো একটা অনুষ্ঠানে যেতে হবে নাদামপুরে 21 মিনিট, সেখানে যে সিনিয়র সভাপতি সহসভাপতি আমার ছোট ভাই সে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল আরো আগে, কিন্তু আমি সারা ভুলে গিয়েছিলাম। কিন্তু আজ তারিখ অনুষ্ঠানটা করায় আমি সকলকে আবারও যার যার অবস্থান থেকে সমাজের জন্য পরিশ্রমের জন্য কাজ করে যাওয়ার জন্য আমি এখানে শিলাওড়া গ্রামের বিশিষ্ট মুরব্বীরা উপস্থিত আছেন এবং যারা এখানে আছেন না, যারা আমার কথা শুনছেন না, সকলের প্রতি আমার গর্বিত আবেদন থাকবে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমরা রাজনীতি করবো না। আমরা রাজনীতি করবো অন্যান্য বিষয় নিয়ে। আমি শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির মধ্যে রাখার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আমরা যারা অবস্থান থেকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব। আমাদের আসলে আমি আমার গ্রাম নিয়ে গর্ব করি। এই গ্রামে আমার নানি ভাই একসময় এই গ্রামের পরিবারের জন্য কিশোর বয়সে এই গ্রামের উন্নয়নের জন্য এই গ্রামের সাথে পিঠে পিঠে আমরা থাকতাম, কিন্তু আজকে এই গ্রামে আসলে মনটা দিয়ে যায়। আজকে শিলাওড়া স্কুলের পরে
ছিলাওড়া আলিম মাদ্রাসা এবং কয়েকটি প্রাইমারি স্কুল আমাদের দাখিল মাদ্রাসা সহ আমার মনে হয় জগন্নাথপুর উপজেলার মধ্যে শহীদপুরের পরে আমাদের ছিলাওড়ার অবস্থান। আমি আশা করব আমরা এক সময় শহীদপুরকে আমরা এগিয়ে যাওয়ার জন্য আমরা এবং আমাদের ছিলাওড়ার বর্তমানে আমাদের ইয়াংস্টাররা যেভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ছিলাওড়া গ্রামকে যারা উন্নত করছেন এবং ছিলাওড়া গ্রামকে বিভিন্ন জায়গায় পরিচিত করে যাচ্ছেন, আমি আশাবাদী আমরা যেটা পারি নাই আমাদের পরবর্তী উত্তরাধিকারীরা সেটা অত্যন্ত সুন্দরভাবে করছে এবং যদি এই দ্বারা অব্যাহত থাকে আমরা আগামীতে ছিলাওড়া গ্রাম আমার মনে হয় জগন্নাথপুর উপজেলা মধ্যকালে একটা আদর্শ গ্রাম হিসাবে আমরা এই আদর্শ গ্রাম প্রতিষ্ঠায় সকলের প্রতি আমি আবারও তাদের অবস্থান করে কাজ করে যাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দিয়ে সমান প্রদর্শন করার জন্য আমি আমার পক্ষ থেকে দয়ামিটিং কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশা করব তাদের এই যে মানে বৃত্তিগত অনুষ্ঠান অব্যাহত রাখবে এবং এই বৃত্তি প্রদান নিয়ে আমি একটু ছোট্ট পরামর্শ নিয়ে আমি আপনাকে শেষ করব। পরামর্শটা হলো আমরা শুনেছি এখানে যারা তাদের স্ব প্রতিষ্ঠানে যারা হয় এদের প্রতিপালন করা হয় আমার মনে হয় যদি এখানে পাঁচটা ইউনিয়নের আমার সমস্ত ইউনিয়নের 5 অথবা 8 যে কোনো ক্লাসের ছাত্রছাত্রীদের আহ্বান করে তাদেরকে বিশ করে যদি এটা অনুষ্ঠানের পরে বৃত্তি পরীক্ষার মাধ্যমে যদি বৃত্তি পরীক্ষার মাধ্যমে যদি পরবর্তীতে বৃত্তি প্রদান করা হয় তাদের মধ্যে আরেকটা সুযোগ প্রতিযোগিতা সৃষ্টি হবে। আর যদি এই কাজে আমি নগণ্য মানুষকে কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে আহ্বান করলে আমি আমার যথাযথ আমার ট্যালেন্ট আমার শ্রম আমি দিয়ে সাহায্য করার জন্য আমি আবার আমার কথাগুলো অত্যন্ত নীরবভাবে শোনার জন্য আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে এবং সুন্দর উপভোগ করার জন্য আমি ওই ছেলেটির আপনি জানি না তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সমস্যা নাই ওলা ওখানে ক্যামেরা বাই দিই না ক্যামেরা ওখানে ধন্যবাদ সাবরিনা প্রিন্সিপাল সাহেবকে অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের অনুষ্ঠান প্রায় শেষ। আমাদের প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। শেষ হওয়ার আগে আমি ছিলাওড়া এডুকেশন ট্রাস্ট ইউকের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীবৃন্দকে আমি একটি অনুরোধ জানাতে চাই যে আমাদের পরিবেশ আমাদেরকে বাঁচাতে হবে। আজকের শিশুরা আগামী দিনের নেতৃত্ব দিবে অত্র এলাকায় দেশে। আমি একটি ছোট্ট অনুরোধ করব, আপনারা কি ওয়াদা করতে পারবেন কোনোদিন আপনারা সিগারেট খাবেন না? এই ওয়াদাটি আপনারা করতে পারবেন? আজকে যদি ছোটবেলা তুমি সিগারেট না খাও, তোমার কোনোদিন তোমার সিগারেটের পিপাসা হবে না। তো আমরা আশা করব সবাই কোনোদিন আমরা সিগারেট খাবো না। আর আরেকটি জিনিস আমি বলবো যে আমাদের ঘরে যে মা বোন আছেন তারা প্রতিদিন আপনার ঘরের সমস্ত কাজ করেন। আপনি চকলেট খাইয়া বিস্কুট খাইয়া যে কোনো জায়গায় বাধা ফেলবেন না। এখন থেকে যদি আপনারা এই অভ্যাসটা করতে পারেন তাইলে দেখবেন আপনার ঘরের পরিবেশ সুন্দর হয়ে গেছে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর হয়ে গেছে। রাস্তাঘাটে আমরা বাধা ফেলবো না। আমরা দেখেছি উন্নত বিশ্বে 100 মাইল দূরই নেওয়া চকলেটের বাধাটা পকেটে রাখি দেয়। 100 মাইল দূরই ট্রেন নামার সময় তাফনিত পালায়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ সুন্দর হয়। আজকে তুমি আপনারা যদি ওয়াদাবদ্ধ হতে পারেন যে আমাদের রাস্তাঘাটে কোনো বাধা আমরা বানাইতাম না, বড় বাধা বানাইতাম না, এই ওয়াদাটুকু আপনারা কাছে এই
বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব, যার সুনাম সমগ্র উপজেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, যার দিক নির্দেশনায় এ এলাকার অগ্রগতি হয়েছে, সেই মহান মানুষ আমার আব্দুল হান্নান চৌধুরী সুলমিয়া সাহেবকে আজকের ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আব্দুল হান্নান সুফি মিয়া সাহেবকে। বিসমিল্লাহিররহমানিররহিম। সিনাওড়া এডুকেশন ট্রাস্টে বিতরণী অনুষ্ঠানে আমি হাজির হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মঞ্চ উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, গ্রামের সম্মানিত ব্যক্তিত্ব, আমার সামনে উপস্থিত শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ আমরা যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছি, এই পুরস্কার দিতে যাদের শ্রম, আমি তাদের আন্তরিক মোবারকবাদ জানাই। সুদূর প্রবাসে থেকে হিমেল হাওয়া উপেক্ষা করে বরফের মধ্যে থেকে কাজ করে তারা যে শ্রম আমাদের জন্য, তাদের শ্রমের পয়সা পাঠাচ্ছে আমার স্কুলের জন্য, আমার ছাত্রের জন্য, আমার ছেলের জন্য, আমার মাদ্রাসার জন্য, আমি হাজার হাজার মাইল দূর থেকে তাদেরকে সালাম জানাই। আমার পাশে উপবিষ্ট আমার গ্রামের গর্ব প্রিন্সিপাল সাব্বির সাহেব, তার পাশে উপবিষ্ট আমার ছোট ভাই এমপি সেক্রেটারি জামান। আমরা একটা কথা মনে রাখতে হবে যে যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি পৃথিবীতে সবচেয়ে উন্নত। আমাদেরকে 100-তে 100 ভাগ শিক্ষিত হতে হবে। তোমরা শিক্ষার্থীরা জানো না আমরা কিভাবে লেখাপড়া করেছি। আমরা পক্ষী পালক দিয়ে লিখেছি, গোয়াত কলম দিয়ে লিখেছি, তেঁতুলের বীজ দিয়ে গণনা শিখেছি। তোমাদের বেলা তাই নাই। তোমরা জন্মের পরে কম্পিউটার দেখেছো, জন্মের পরে একটা বিল্ডিং এ থেকে লেখাপড়া করছো। আমরা একটা ভাঙা ঘরে থেকে, একটা টিনের সামনের ঘরে থেকে বেড়েছিল না, সেই ঘরে, এই ঘরের থেকে আমরা লেখাপড়া করছি। তাই তোমরা সৌভাগ্যবান। তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে ভবিষ্যতের জন্য। এই গ্রামে, এই মাটিতে অনেক সুসন্তানের জন্ম হয়েছে, তাদের ইতিহাস আমাদের জানতে হবে। এই থানায় অনেক জ্ঞানী গুণীজনের জন্ম হয়েছে, তাদের ইতিহাস তোমাদের জানতে হবে। তোমাদের সুশৃঙ্খলতা শিখতে হবে। আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে শৃঙ্খলার কিছু অভাব রয়েছে। তোমরা তোমাদের শিক্ষককে মর্যাদা দিবে, সবসময় তাদের কথা মেনে চলবে। তারাই তোমাদের গুরুজন, তারাই তোমাদের উস্তাদ, তারাই তোমাদের স্যার, তারাই তোমাদের টিচার। তোমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে। তোমাদের থেকে একজন ইঞ্জিনিয়ার হবে, তোমাদের থেকে একজন ডাক্তার হবে, তোমাদের থেকে একজন প্রধানমন্ত্রী হবে, সে দেশ চালাবে। আমরা যদি দেখতে না পারি, কবর থেকে আমরা শান্তি পাবো। আমার গ্রামের ছেলে আজ দেশের প্রধানমন্ত্রী, আমার গ্রামের ছেলে আজ ডাক্তার, আমার গ্রামের ছেলে আজ ইঞ্জিনিয়ার। তোমরা জানো নেপোলিয়ন করে একজন ঐতিহাসিক বীর ছিলেন। তিনি তার জাতিকে উদ্দেশ্য করে বলেছিলেন যে হে আমার জাতি, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে বড় একটা উপহার দিব। একটা শিক্ষিত জাতি করবো, একটা শিক্ষিত জাতি করবো। তোমরা জানো, তোমরা তো সে কবির নামই শোনো নাই বোধহয়, মাইকেল মধুসূদন। সুদূর ইংল্যান্ড থেকে লিখেছিল, কপোতাক্ষ নদ তার বাড়ির পাশে নদীর কথা তার মনে পড়তো। লিখেছিল সতত হেন তুমি বড় মোর মনে, সতত তোমারই কথা ভাবি আমি রলে। তোমার পিতা মাতা লন্ডনে শুয়ে তোমার করার চিন্তা করতেছে, তোমার লেখাপড়া করার চিন্তা করতেছে। তোমাকে ভালোভাবে শিক্ষিত হতে হবে। ব্রেন ফাঁস করে শিক্ষিত হলে চলবে না।
একজন প্রধান নিয়োগ পেয়েছে 4,000 টাকা, তার না 5,000 টাকা পেয়েছে, তার মেধা আছে, তার মেধার গুণে সে মেধাবী হয়ে 5,000 টাকা পেয়েছে। মানে সবাইকেই মেধাবী হতে হবে। আমি বয়সে বাইরে হয়ে গেছি, বেশি কথা বলতে পারি না, গলা শুকিয়ে যায়। আমি তোমাদেরকে যখন দেখি, ওনাদেরকে যখন দেখি, আমার গ্রামের ময় মুরব্বীদের দেখি, আমি তখন তরুণ হয়ে যাই, আমি যুবক হয়ে যাই। এই যেভাবে কথা বলছি, তার থেকে এইভাবে কথা বলতে পারবো না। তাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী বলেছিলেন যে যদি শিক্ষার জন্য আজ থেকে 1450 বছর আগে শিক্ষার জন্য সুদূর চীনে যেতে হয়, তোমরা সুদূর চীনে যাও। শিক্ষার এত মর্যাদা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমি উপস্থিত সুধী জানি ও আমি সভাপতিকে অ্যাড্রেস কর, আমার স্নেহভাজন সভাপতি, আমার ভাতিজা, আপনারা সবাই সুস্থ থাকেন, বেঁচে থাকেন। তোমরা যারা আছো ভালো লেখাপড়া করো। আর আরেকটা কথা মনে রাখবে, তোমাদের পিতা মাতার খেদমত করতে হবে। শুনে রাখো, যাদের পিতা মাতা আছেন তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, তাদের খেদমত করতে হবে, তাদের দোয়া করতে হবে, তাহলে তোমরা বড় হতে পারবে। আমরা এমনিতেই বড় হলে পিতা মাতার খেদমত করেছি, তাদের ভালোবাসা পেয়েছি, গ্রামবাসী ভালোবাসা পেয়ে। তাই সময় অতি অল্প, আমারও বলে সিলেট যেতে হবে। প্রফেসর সাহেব ওনার একটা প্রোগ্রাম আছে, বিএনপি যারা আছেন তাদের প্রোগ্রামের কোনো শেষই নেই। তো আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। An inspiring speech has the power to generate countless thoughts. এটা অর্থ হচ্ছে গিয়া একটা অনুপ্রেরণামূলক বক্তব্য হাজার হাজার চিন্তার জন্য দিতে পারে। আজকে আমরা আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, মানে প্রত্যেক অতিথিদের পক্ষ থেকে বিভিন্ন চিন্তা উদ্বেগ বক্তব্য আমরা শুনতে পারছি। এটা আমরা আসলে সৌভাগ্যবান। বিশেষ করে আমরা বলতে চাই, যেহেতু আমাদের এই সিলামা গ্রামে প্রত্যেকটা লেয়ারে আমাদের মানুষ আছে। এই যে আমাদের অর্জন, এটা আমাদের গর্বের বিষয়। এখন আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গেছি। এখন আমরা যে বিষয়ে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে প্রেস দেব। সিলামা এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে ওনারা আয়োজন করেছেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তারা প্রেস দিবেন। এটা আসলে সাধুবাদ পাওয়ার যোগ্য। এখন প্রেস প্রদান করা হবে সিলাউড়া স্কুলের কলেজকে। প্রেস গ্রহণ করবেন আমাদের সিলাউড়া স্কুলের প্রধান শিক্ষক স্যার। আর প্রেস প্রদান করবেন সভাপতি অর্থ অনুষ্ঠানের এবং অন্যান্য অতিথিবৃন্দ। ধন্যবাদ। এখন প্রেস গ্রহণ করবে গোলাপাড়া ফুলচিন্তি গোলাদান সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রেস গ্রহণ করবেন প্রধান শিক্ষক জলাল তালুকদার স্যার। প্রেস প্রদান করবেন আমাদের অতিথিবৃন্দদেরকে প্রেস প্রদান করার জন্য আহ্বান করছি। প্রেস গ্রহণ করবেন শিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পক্ষে গ্রহণ করবেন বিশ্বজিৎ স্যারকে প্রেস প্রদান করার জন্য আহ্বান করছি। আমাদের প্রধান অতিথি বিশ্বজিৎ এবং অন্যান্য অতিথিবৃন্দকে বিনীতভাবে আহ্বান করছি, আপনারা প্রেস প্রদান করুন। প্রেস গ্রহণ করবেন জামিয়া ইসলামিয়া হাফিজিয়া সিলানো পণ্ডিত মাদ্রাসা। জামিয়া ইসলামিয়া সিলানো পণ্ডিত মাদ্রাসা প্রেস গ্রহণ করবেন সিলানো জামিয়া ইসলামিয়া হাফিজিয়া সিলানো পণ্ডিত মাদ্রাসা। এখন প্রেস গ্রহণ করবেন রসুলপুর জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। প্রেস গ্রহণ করবেন রসুলপুর জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা শিক্ষকবৃন্দ জনাব আব্দুল রহমান সাহেব, জনাব সোহাইবুর রহমান সাহেব এবং অন্যান্য শিক্ষকবৃন্দকে প্রেস গ্রহণের জন্য আহ্বান করছি। প্রেস গ্রহণ করবেন সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়। সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তানভীর স্যার প্রেস গ্রহণ করবেন। প্রেস
প্রদান করবেন আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ। ক্রেস গ্রহণ করবেন সিলাউড়া রাসুল্লাহ আলী মাদ্রাসা, সিলাউড়া রাসুল্লাহ আলী মাদ্রাসা। ক্রেস গ্রহণ করবেন সিলাউড়া রাসুল্লাহ আলী মাদ্রাসা এবং ক্রেস গ্রহণ করবেন জামিয়া মাদানিয়া আবিজাউল কবির মাদ্রাসা। জামিয়া মাদানিয়া আমাদের অতিথিবৃন্দ জামিয়া মাদানিয়া হলদিপুর কবির মাদ্রাসা। ক্রেস গ্রহণ করবেন হলদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ম্যাডাম হলদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা আচ্ছা ক্রেস ক্রেস গ্রহণ করবেন হলদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ক্রেস প্রদান করার জন্য আমাদের অতিথিবৃন্দকে আহ্বান করছি। ক্রেস গ্রহণ করবেন শিশু নিকেতন কেজি স্কুল। শিশু নিকেতন কেজি স্কুলের পক্ষে শিশু নিকেতন কেজি স্কুল। ক্রেস গ্রহণ করছেন শিশু ক্রেস গ্রহণ করবেন আগ্রহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি সরকারি প্রাথমিক বিদ্যালয় পক্ষ থেকে এবং ক্রেস আমাদের মোটামুটি সবাইকে আমরা দিয়ে দিচ্ছি। এখন আমরা সনদপত্র বিতরণ ছাত্রদেরকে সনদপত্র এবং বৃত্তি এখন আমরা বিতরণ করবো। রিজওয়ান আমি নাম রাখবো, শিক্ষার্থী আসবে সামনে। রিজওয়ান আজাদ তৌফিক, সিলাউড়া হাই স্কুল। আচ্ছা সিলাউড়া হাই স্কুল, সিলাউড়া হাই স্কুল সুমা বেগম আপনারা ঠিক করে হলদিপুর সরকারি প্রাথমিক সুমা বেগম সুমা বেগম সুমা বেগম হলদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান। সুমা বেগম দ্বিতীয় স্থান। হলদিপুর এখন আপনি নিশা বেগম হলদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। নিশা বেগম এটা তৃতীয় আলাদা আলাদা আছে। তৃতীয় নিশা বেগম ক্রেস গ্রহণ করবেন আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে, গ্রহণ করবেন অতিথিবৃন্দের কাছ থেকে। নিশা বেগম, নিশা বেগম আগে এটা সেটিং করে আলাদা আছে। আচ্ছা দলিয়াকুদার কেজি স্কুল, কেজি স্কুল আছে দলিয়াকুদার তৃতীয় দলিয়াকুদার, এই যে দলি কেজি স্কুলে দলিয়াকুদার আছে। দলি সন্দন জেরিন মুসাদ ঈশা, সন্দন জেরিন মুসাদ ঈশা আইসি এর নাম জেরিন মুসাদ ঈশা, যে কোনো নাম লেখা আপনি জেরিন মুসাদ ঈশা। তানবীর হোসেন সম্ভব
তানভীর হোসেন তানভীর হোসেন দ্বিতীয় স্থান তানভীর সন্দল সরকারি প্রাথমিক বিদ্যালয় তানভীর হোসেন তানভীর হোসেনকে সনদ প্রদান করার জন্য আমাদের অতিথিবৃন্দদেরকে আমি আহ্বান করছি। সন্দল নুসরাতুল জাহান নোয়া তৃতীয় স্থান নুসরাতুল জাহান তৃতীয় 3 নম্বর নুসরাতুল জাহান নোয়া সন্দল নুসরাতুল জাহান নোয়া সন্দল স্কুল। এরপরে আসো এখন প্রথম স্যার নুসরাত জাহান মিম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় নুসরাত জাহান মিম দেলাওয়ার নুসরাত জাহান মিম আদর্শ সরকারি প্রাথমিক এক নম্বর প্রথম স্যার। ধন্যবাদ। আপনারা আমার আমরা সার্টিফিকেট বিতরণ করেছি এবং পুরস্কার বিতরণ করেছি। প্লিজ আপনারা প্লিজ সাইলেন্ট প্লিজ আপনারা তো অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি এবং সার্টিফিকেট করবেন। পাশাপাশি আমি একটা নিবেদন করতেছি, আগামী 22 সরকারি নির্বাচন যেহেতু অনুষ্ঠান শেষ পর্যায়ে আগে মতো উচিত হয়ে যায় আছে আপনারা 22 সরকারি নির্বাচন এই নির্বাচন আমাদের এলাকার সন্তান পার্টি মানুষের নেতা এবং জনতা আগস্টে বাড়ি হিসাবে আমি আপনাদের কাছে নির্বাচনের দাঁড়িয়ে শেষের পক্ষে ভোট চাচ্ছি। আপনারা আপনাদের পিতামাতা এবং অভিভাবকদেরকে এই অনুরোধ করবেন যে আগামী স্বামী আক্তার আকি আসো সেকেন্ড স্যার তৃতীয় স্থান যে কোনো কাম ধরে মিনার মিয়া তৃতীয় স্থান তৃতীয় স্থান একটা কাম দিলাম মিনার মিয়া সিদ্দিকা সুলতানা নোয়া রসুলপুজা মেশামে জাহান মাদ্রাসা সিদ্দিকা সুলতানা নোয়া প্রথম স্থান সিদ্দিকা সুলতানা নোয়া। সিদ্দিকা সুলতানা নোয়া ছিলেন প্রথম স্থান কত আচ্ছা হুজাইফা জান্নাত লিহা শিশু নিকেতন হুজাইফা জান্নাত লিহা শিশু নিকেতন দ্বিতীয় সেকেন্ড হুজাইফা জান্নাত লিহা কেজি স্কুল আইছে হ্যাঁ আইছে ছিল আইছে সবাই আচ্ছা সিলারা স্কুল সিলারা প্রাইমারি স্কুল মোসাম্মদ নাসিবা আক্তার সিনহা প্রথম স্থান সনদ গ্রহণ করবেন আমাদের অতিথিদের কাছ থেকে। আচ্ছা সব মিলাটা দেন তো ঠিক আছে পিছনে দাও রুহিন আমিন সিলাবা সরকারি প্রাথমিক রুহিন আমিন রুহিন আমিন রুহিন আমিন
রুহিন আমিন কলসুম আক্তার শিলাওড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় কলসুম আক্তার তৃতীয় স্থান এরপর আসলে শিলাওড়া দার্সুনা আলী মাদ্রাসা সমস্যা কি যাও মুসাম্মদ আমিন আক্তার কলসুম আক্তার আচ্ছা দেখো কলসুম আক্তার নামটা বেলা আছে নামটা গুলো মিলে লাগে নামটা আলাদা আছে এরপর আসো শিলাওড়া দার্সুনা আলী মাদ্রাসা মুসাম্মদ আমিন আক্তার আমিন আক্তার প্রথম স্থান রেকর্ডটা নাম আছে আমিন আক্তার সুমাইয়া আক্তার নাজিবা সেকেন্ড তৃতীয় স্থান দার্সুনা শিলাওড়া দার্সুনা আলী মাদ্রাসা সালমা বেগম শিলাওড়া দার্সুনা আলী মাদ্রাসা দুই তৃতীয় সালমা বেগম সামনে দেয় না সবাই সালমা বেগম পাইছে তৃতীয় স্থান সালমা বেগম তৃতীয় স্থান সালমা বেগম ঠিক আছে এখন একটা প্রথম স্থান দেন মাহাদিয়া স্যার গুলাবরা পুঞ্জি এক নাম্বার মাহাদিয়া স্যার গুলাবরা পুঞ্জি মাহাদিয়া স্যার মাহাদিয়া স্যার এরপরে রিহাম মিয়া গুলাবরা পুঞ্জি রিয়াদ মিয়া দ্বিতীয় স্থান রিয়াদ মিয়া দ্বিতীয় স্থান এরপরে আসে গেলা গুলাবরা পুঞ্জি মাহাদি হাসান লাকি তৃতীয় স্থান মাহাদি হাসান লাকি তৃতীয় স্থান আলিশা জান্নাত তুলি আসো শিশু নিকেতন কেজি স্কুল আছে কেজি স্কুলে কেউ আছে রোজার আইছে কেজি স্কুল আইছে কেজি স্কুল আইছে শাহরিয়া হাসান হলদিপুর প্রথম স্থান শাহরিয়া হাসান এরপরে আসো মাহি নামত জামিয়া ইসলামিয়া হাফিজিয়া শিলাওড়া মহিলা মাদ্রাসা এটা দিবে তৃতীয় স্থান সেকেন্ড মাহি নামত নাজমুস সাকিব জামিয়া ইসলামিয়া হাফিজিয়া শিলাওড়া মহিলা নাজমুস সাকিব প্রথম এক নাম্বারটা এরপরে আছে শিলাওড়া হাফিজিয়া পন্ডিতা মাদ্রাসা ফয়সাল আহমেদ তৃতীয় স্থান ফয়সাল আহমেদ এরপরে আছে হাফিজ আলী আদার জামিয়া মাদানিয়া হাফিজিয়া হলদিপুর মাদ্রাসা এক নাম্বার স্যার ऐसे नहीं होगा राहेल अहमद सेकंड एयरपोर्ट से भी सेकंड एयरपोर्ट
তৃতীয় স্থান। এটা তৃতীয় স্থান, এটা আমাদের বিজয় আক্তার।